ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তোমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা থাকতো তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা সেভাবে করতেন যেভাবে পাখিদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা করে থাকেন। সকালবেলা পাখিরা খালি পেটে বাসার থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার ভরা পেটে বাসায় ফিরে আসে। তাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আর এই মানুষ শুধু খাদ্য নিয়ে ব্যস্ত, কি খাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাগ্যে যদি এক লুকমা পরিমাণ খাদ্য থাকে, এই খাদ্য শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার থেকে নেবেন না। সুবহানাল্লাহ। একটা সাপ যেমন গর্তের দিকে ছুটে যায়, প্রতিটা মুহূর্ত খাদ্য তোমার পিছে পিছে এভাবে ছুটছে তোমাকে, কারণ খাদ্য যখন শেষ না হবে ততদিন পর্যন্ত তোমাকে দুনিয়ায় স্টে করতে হবে, থাকতে হবে। এজন্য তোমার পিছনে খাদ্য, তোমার রিজিক প্রতি মুহূর্তে এভাবে ছুটে বেড়াচ্ছে। অথচ আমরা ছুটছি খাদ্যের দিকে। আমরা সন্তান নেই না। কেন নেই না? আমরা সন্তান নেই না দরিদ্রতার ভয়ে। আমার একটা সন্তান হবে, আমি তারে একেবারে জজ ব্যারিস্টার বানাবো। 4-5টা সন্তান হলে এদের স্কুলের খরচ কিভাবে দেব? আমার জায়গা জমি কম, কোথায় থাকবে, কিভাবে চলবে? এই ভয়তে মানুষ তার সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক সন্তান প্রসব করতে সক্ষম। আমরা একটা গাভী কেনার সময় আগে দেখি যে এই গাভী বাচ্চা কয়টা হয়েছে, এর মার কততম বাচ্চা এটা, এর পূর্বপুরুষ কি এইভাবে ঘন ঘন বাচ্চা দেয় না কি দেয়, কয় মাসে বাচ্চা দেয়, কি 2-4 বছরে একটা দেয় না 7-8 মাসেই একবার করে ডাকে? যারা গরু কেনে, গাভী কেনে, আপনাদের কি এই অভিজ্ঞতা আছে? গ্রামগঞ্জে যারা, তাদের তো থাকারই কথা। অথচ এই নিমক হারাম মানুষের জাত, এই নিমুখ হারাম মুসলিম উম্মাহ যারা বিবাহ করার সময় খোঁজে এর বাপের কয়টা সন্তান, যদি বলে এরা 5 ভাই বোন, ওরে বাবা এত বড় ফ্যামিলিতে বিয়ে করা যাবে না। খুঁজে খুঁজে দেখবে কার একটা আছে, যদিও 2টো থাকে, একটা হলো পাগল, কদিন পরে মরে যাবে, সব আমার হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক সন্তান প্রসব করতে সক্ষম, এবং কিয়ামতের দিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সবার সামনে বলতে পারি, আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আমার উম্মতের সংখ্যা, যেই দলের কর্মী বেশি সেই দলের নেতার দাম কম না বেশি? যেই দলের কর্মী বেশি সেই দলের নেতারা কি মাতব্বরি বেশি করে না? কয় তোমার কয়টা ভোট, সব তো আমার, সব কি আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন তিনি বলবেন, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সকল আদম সন্তানদের সর্দার হব, নেতা হব। সুবহানাল্লাহ। তা আমার নবী সমস্ত আদমদের নেতা হবে। যিনি নেতা হবেন তার কর্মী কম হওয়া দরকার না বেশি? কেমনে বেশি হবে? আপনারা তো একটা নিয়েই আনলেন না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু, আমি তোমাদেরও রিজিক দেই এবং অনাগত সন্তান পৃথিবীতে যে আসবে তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ তাআলা করি। সুবহানাল্লাহ। আরেকটা মজার ব্যাপার, আমি গবেষণা করে দেখলাম, যেই বাপের এক সন্তান, এই পৃথিবীতে সেই এক সন্তান দুনিয়ায় কোনো ধরনের সফলতার চূড়ান্ত শিখায় পৌঁছাতে পারেনি। বাপের বড় সন্তান, প্রথম সন্তান দুনিয়ায় ভালো কিছু করেছে এমন নজির খুবই কম। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি?
বাপের একমাত্র সন্তান দুনিয়ায় ভালো কিছু করেছে, নেতৃত্ব দিয়ে হোক, রাজনীতি করে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সামাজিক বিপ্লবের ক্ষেত্রে হোক, পারিবারিক আন্দোলনের ক্ষেত্রে হোক, কোনো ব্যাপারে পিতার বড় সন্তান অথবা একমাত্র সন্তান তেমন কোনো কিছু করেছে ইতিহাস তা বলে না। খুব কম করেনি, যে তা না, খুবই কম যার সংখ্যা। আমি আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দেব। আপনারা জানেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম তারা কয় ভাই বোন ছিলেন, কেউ কি জানেন? বলেন, স্টুডেন্ট কারা আছেন তারা বলেন, কাজী নজরুল ইসলামরা কয় ভাই বোন ছিলেন? হ্যাঁ, একজনও জানেন না? টিচার নেই কেউ এখানে? 4 ভাই বোন ছিল। কয় ভাই বোন? কবি নজরুল ইসলাম তার মধ্যে ছিলেন তৃতীয়তম। কততম? ওর বাপ যদি একটা নিয়ে বন্ধ করে দিত তাহলে কবি নজরুল পাইতেন আপনারা? বলো বীর বলো উন্নত মমশির, দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারাপার, লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তলি ফুলিতেছে জল ভুলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে আল, আছে কার হিম্মত, এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার। কোথায় পাইতেন আপনারা? খেয়াপাড়ের তরণী আবু বকর ওমর ওসমান আলী হায়দার, দাঁড়িয়ে তরণীর নাই ওরে নাই ডর, এতরির কান্ডারি পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা সারি কালা। কোথায় পাইতেন?